হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 6 লাইফ সায়েন্স থেকে নিয়ে আমরা আলোচনা করছি। চ্যাপ্টারের নাম পরিবেশের সজীব উপাদানে গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম। ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের কাজ কি? উত্তর আমরা লিখব, ভ্রূণমূলের কাজ উদ্ভিদের মূলতন্ত্র গঠন করা, আর ভ্রূণমুকুলের কাজ হচ্ছে উদ্ভিদের বিটপতন্ত্র গঠন করা। নেক্সট প্রশ্ন, ভ্রূণমূল ও ভ্রূণমুকুল কাকে বলে? উত্তর লিখব, বীজের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষের যে অংশ থেকে মূলতন্ত্র গঠিত হয় তাকে ভ্রূণমূল বলে। এটা ভ্রূণমূল হবে কিন্তু, হ্যাঁ। এবং যে অংশ থেকে বিটপতন্ত্র গঠিত হয় তাকে ভ্রূণমুকুল বলে। নেক্সট, মূল কাকে বলে? উত্তর আমরা লিখব, বীজের, এটা ভ্রূণাক্ষ, ভয়রফলা হবে, ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে উৎপন্ন উদ্ভিদের যে বর্ণহীন পর্বমধ্য পাতা ও মুকুলবিহীন অংশ মাটিতে মিশে আলোর বিপরীত দিকে এবং জল ও অভিকর্ষের দিকে বর্ধিত হয় তাকে মূল বলে। নেক্সট, এটা শুধু মাথায় রাখবে, বীজের ভ্রূণাক্ষ, এটা ভয় রফলা হস্যু হবে। ওকে। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে মূলতন্ত্র কাকে বলে? উত্তর লিখব, উদ্ভিদের ভ্রূণাক্ষের ভ্রূণমূলের অংশ আলোর বিপরীত দিকে ও অভিকর্ষের দিকে বর্ধিত হয়ে মাটির গভীরে যায় এবং প্রধান মূল, শাখা ও প্রশাখা মূল গঠন করে। উদ্ভিদের মাটির নিচের এই সমগ্র অংশকে মূলতন্ত্র বলে। নেক্সট প্রশ্ন, মূলের প্রধান অংশগুলির নাম লেখো অথবা একটি আদর্শ মূলের কয়টি অংশ কি কি? প্রশ্নটা যে কোনোভাবেই আসতে পারে। উত্তর লিখব, প্রধান মূলের প্রধান অংশগুলি হলো মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম অঞ্চল আর স্থায়ী অঞ্চল। নেক্সট প্রশ্ন, মূল চেনার উপায়। মূল চেনার উপায় আমরা লিখব, মূল চেনার উপায় পয়েন্ট করে লিখবে। পয়েন্টটা ভুল এসছে, ভালো করে দেখো। লিখবে, বীজের নিচের অংশ থেকে বের হয়। ভালো করে শোনো, আগে লিখব বীজের নিচের অংশ থেকে বের হয়, এটা প্রথমে লিখব। তারপরে লিখব এবং মাটির নিচে প্রবেশ করে, এটা তারপরে লিখব। একই পয়েন্টের মধ্যে লাইনটা এরকম হবে, বীজের নিচের অংশ থেকে বের হয় এবং মাটির নিচে প্রবেশ করে, এটা হবে হচ্ছে একটা। দ্বিতীয়টা আমরা লিখব, নিচের দিকে ডগায় টুপির মতো অংশ থাকে এবং কিছুটা ওপরের দিকে রোঁয়া রোঁয়া থাকে। হলো? ক্লিয়ার? বোঝা গেল? প্রথমটা আমরা লিখব হচ্ছে এইটা, বীজের নিচের অংশ থেকে বের হয় এবং মাটির নিচে প্রবেশ করে। তারপরে আরেকটা পয়েন্টে লিখব, নিচের দিকে ডগায় একটা টুপির মতো অংশ থেকে থাকে এবং কিছুটা উপরের দিকে রোঁয়া রোঁয়া থাকে। নেক্সট, বর্ধনশীল অঞ্চল কাকে বলে? এর কাজ কি? আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে, মূলের মূলত্র ও মূলরোম অঞ্চলের মধ্যবর্তী অংশের নাম কি? এই অংশের কাজ কি? উত্তর লিখব, মূলের টুপির ঠিক ওপরে যে রোঁয়াবিহীন স্থানে প্রচুর ভাজক কলা উপস্থিত থাকে তাকে বর্ধনশীল অঞ্চল বলে। বর্ধনশীল অঞ্চলের কাজ এখানে লিখব, এই অঞ্চলের কোষ বিভাজনের ফলে মূল লম্বায় বাড়ে এবং মাটির মধ্যে ঢুকে যায়। পরের প্রশ্ন, মূলত্র কাকে বলে? এর কাজ কি? উত্তর লিখব, মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে মূলত্র বা মূলত্রাণ বলে, এটা মূলত্র হবে। ওকে। নেক্সট, মূলত্র হবে, মূলত্রের কাজ কি? এখানে লিখব, মূলত্র মাটির মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম ডগাকে বাঁচিয়ে রাখে। এই অংশ থেকে রক্ষিত রস মাটিকে ভিজিয়ে নরম করে দেয়, ফলে মূল সহজেই বাড়তে পারে। হলো? নেক্সট প্রশ্ন হচ্ছে, স্থায়ী অঞ্চল কাকে বলে? এর কাজ কি? উত্তর লিখব, বা ওই অঞ্চলের কাজ কি? উত্তর লিখব, মূলের মূলরোম অঞ্চলের ঠিক উপরে যে শক্ত অংশটি উপস্থিত থাকে তাকে স্থায়ী অঞ্চল বলে। কাজ কিতে আমরা লিখব, নেক্সট স্থায়ী অঞ্চলের কাজ লিখব, স্থায়ী অঞ্চল থেকে প্রধান মূলের শাখা প্রশাখা মূল, মানে শাখা প্রশাখা মূলগুলো আর কি, মূল নির্গত হয় এবং এই স্থান উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে।
নেক্সট হচ্ছে মূলরম অঞ্চল কাকে বলে, এই অঞ্চলের কাজ কি? উত্তর লিখব মূলের বর্ধনশীল অঞ্চলের উপর যে স্থানে অসংখ্য এককোষী রোঁয়া বা রোম উপস্থিত থাকে তাকে মূলরম অঞ্চল বলে। মূলরম অঞ্চলের কাজ, এই পয়েন্টে লিখব মূলরম মাটির থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। নেক্সট হচ্ছে সেমিমূল কাকে বলে, উত্তর লিখব ধান, গম প্রভৃতি উদ্ভিদের ভ্রূণমূল থেকে, এটা ভ্রূণমূল হবে, ভ্রূণমূল থেকে উৎপন্ন প্রাথমিক মূল অল্পকাল পরেই শুকিয়ে গিয়ে পত্রাবকাণ্ড থেকে কতগুলি সরু মূল উৎপন্ন হয়, এদের সেমিমূল বলে। তাহলে কি দাঁড়ালো, যে ধান গম এই উদ্ভিদগুলোর ভ্রূণমূল থেকে উৎপন্ন প্রাথমিক মূল কম সময়ের মধ্যে শুকিয়ে গেলে বীজপত্রাবকাণ্ড থেকে কতগুলো সরু মূল উৎপন্ন হয়, এদেরকে সেমিমূল বলে। ঠিক আছে। নেক্সট হচ্ছে অস্থানিক মূল দেখা যায় এরূপ গাছের উদাহরণ। ওকে, উত্তর লিখব অস্থানিক মূল দেখা যায় প্রধানত ফর্ন জাতীয় গাছে এবং এক বীজপত্রী উদ্ভিদে, যেমন ধান, গম, ভুট্টা, পেঁয়াজ প্রভৃতি। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে মুকুলকে সংকুচিত বিটপ বলে কেন? উত্তর লিখব বিটপের ন্যায় মুকুলের কাণ্ড, পাতা, পর্বমধ্য প্রভৃতি থাকে, তবে তারা সংকুচিত অবস্থায় থাকে, তাই মুকুলকে সংকুচিত বিটপ বলে। আদর্শ কাণ্ড কাকে বলে? উত্তর বীজের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষ, এটা ভ্রূণাক্ষ হবে, ভ্রূণাক্ষের ভ্রূণমুকুল থেকে যে ঊর্ধ্বগামী অংশটি বৃদ্ধি পেয়ে মাটির ওপরে উঠে আসে তাকে বিটপ বলে। বিটপের প্রধান অক্ষকে কাণ্ড বলে। বিটপের প্রধান অক্ষকে কাণ্ড বলে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তোমার দেখা কি কি গাছ মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে না? উত্তর লিখব দুব্বা ঘাস, থানকুনি, আমরুল শাক, কুমড়ো গাছ আর কি, মটর গাছ। ঠিক আছে। এছাড়াও আঙুর গাছ, আরও অনেক কিছু হবে, আঙুরটা আমরা দেখিনি তাই লিখিনি। নেক্সট বলেছে কোনটি কাণ্ড আর কোনটি কাণ্ড নয়, মানে কোনটি কাণ্ড, এটা কোন, কয়কার ন হবে, হ্যাঁ স্পেলিং ভুল, কয়কার ন, কোনটি কাণ্ড আর কয়কার ন, কোনটি টয়সিটি, কোনটি কাণ্ড নয়। ঠিক আছে। তাহলে এখানে অপশান কি কি করতে বলেছে, আমাকে দিয়েছে হচ্ছে আলু, সজনে ডাঁটা, কচু, মূলো। তাহলে আলু আমরা লিখব হচ্ছে এটা কাণ্ড। ঠিক আছে। এটা কি না মৃৎগত স্ফীতক কাণ্ড। সজনে ডাঁটা লিখব হচ্ছে কাণ্ড নয়, এটা ফল বা শুঁটি বলতে পারি। নেক্সট কচু আমরা লিখব কাণ্ড, এটা হচ্ছে মৃৎগত কাণ্ড লিখব। আরেকটা বাদ পড়লো মনে হচ্ছে, আরেকটা দিয়েছে মূলো। আচ্ছা মূলোটা লেখা নেই এখানে, মূলোটা লিখবে, এটা কাণ্ড নয়, মূলোটা এটা মূল কিন্তু, হ্যাঁ এটা কাণ্ড নয়, তো এটা লিখব মৃদগত পরিবর্তিত মূল। কি লিখবে? মূল হচ্ছে কাণ্ড নয়, এটা মৃদগত পরিবর্তিত মূল। ওকে, তাহলে এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।